তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ট্রিক্স নিয়ে এসেছি যেটার সাহায্যে আমরা খুব ইজিলি আইইউপিএসসি নামকরণ করতে পারবো খুব ইজিলি। আর এই টপিকটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেখানে কেমিস্ট্রি আছে সেখানে খুবই ইম্পর্ট্যান্ট। কারণটা তোমরা বুঝতেই পারছো, কারণ আইইউপিএসসি এই নামকরণটা খুবই ইম্পর্ট্যান্ট অর্গানিক পার্টের জন্য। তো দেখো, এই আইইউপিএসসি এর ফুল ফর্ম কি? তো ইউপিএসসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এই আইইউপিএসসি নামকরণ করার আগে তোমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে কিছু বেসিক জিনিস। তো সে বেসিক জিনিসগুলো প্রথমে আমরা করে নিচ্ছি। দেখো, তো এগুলা নোট করে নেবে তোমরা, এগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো, যদি কার্বনের সংখ্যা 1 হয় তাহলে আমরা কি বলবো? সেটাকে মিথ বলবো। যদি কার্বনের সংখ্যা 2 হয় সেখানে আমরা ইথ বলবো। যদি কার্বনের সংখ্যা 3 হয় তাহলে আমরা প্রোপ বলবো। যদি কার্বনের সংখ্যা 4 হয় তাহলে আমরা বিউট বলবো। যদি কার্বনের সংখ্যা 5 হয় তাহলে আমরা পেন্ট বলবো। যদি কার্বনের সংখ্যা 6 হয় তাহলে আমরা হেক্স বলবো। যদি কার্বনের সংখ্যা 7 হয় তাহলে আমরা হেপ্ট বলবো। যদি কার্বনের সংখ্যা 8 হয় তাহলে আমরা অক্ট বলবো। যদি কার্বনের সংখ্যা 9 হয় তাহলে নন বলবো। যদি কার্বনের সংখ্যা 10 হয় তাহলে আমরা কি বলবো? ডেক বলবো। যদি কার্বনের সংখ্যা 11 হয় তাহলে আমরা কি বলবো? আনডেক বলবো। আর যদি কার্বনের সংখ্যা 12 হয় তাহলে আমরা কি বলবো? ডোডেক বলবো। তো দেখো, এগুলা ছিল আমাদের কার্বনের সংখ্যা। তো তোমরা কার্বনের সংখ্যাগুলো খুব সুন্দর করে একবার নোট করে নিতে পারো। তো এরপরে আমরা যেটা নিয়ে বলছি, দেখো আর একবার এগুলাও খাতাতে একবার নোট করে নিতে পারো। দেখো, যদি গ্রুপের নাম এফ থাকে তাহলে আমরা বলবো ফ্লুরো। যদি গ্রুপের নাম সিএল থাকে তাহলে আমরা বলবো ক্লোরো। যদি গ্রুপের নাম বিআর থাকে তাহলে ব্রোমো। যদি আই থাকে তাহলে আয়াডো। তারপরে যদি এনও থাকে তাহলে হচ্ছে নাইট্রোজ। তারপরে NO2 থাকলে নাইট্রো। এন প্লাস ট্রিপল বন্ড এন থাকলে ডায়াজো। OCH3 থাকলে মিথোক্সি। ওকে, তারপর হচ্ছে O C2H5 থাকলে ইথোক্সি। CH3 থাকলে মিথাইল। C2H5 থাকলে ইথাইল। আর CH3 তার হোল 2 থাকলে আইসোপ্রোপাইল। তো এগুলা ছিল খুব বেসিক জিনিস। এরপরে দেখো আমরা কি বলছি। তো এরপর দেখো, আমরা একটা কটা ইম্পর্ট্যান্ট সম্পর্কে বলছি, গ্রুপ সম্পর্কে ডিসকাশন করছি। তো দেখো, এখানে আমি একটা গ্রুপ লিখেছি যার নাম হচ্ছে আইসো গ্রুপ। এই আইসো গ্রুপের সাথে এখানে যে কোনো একটা প্রোডাক্ট যুক্ত থাকতে পারে, সেটা CH3 হতে পারে। আমি সাপোজ ধরলাম CH3। তো এখানে একটা CH3 যদি থাকে, দেখো ভালোভাবে নোটিস করো, এটাকে আমরা কি বলে চিহ্নিত করতে পারি? দেখো, এটাকে আমরা বলতে পারি, এইভাবে আমরা লিখতে পারি। প্রথমে দেখো, CH এর সঙ্গে কটা মিথেন আছে? দেখো, হোল আছে মানে কটা? দুটো। তো আমি এইভাবে লিখতে পারি, CH, এই পাশে কে আছে? CH3 একটা, CH3, আর এই পাশে একটা CH3 আর একটা CH3। তো আমি এটাকে কী নাম দিতে পারি? দেখো, এই যে আইসো কথাটা হচ্ছে আইসো প্রথমে লিখে দাও। এবারে কটা আছে কার্বন? কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে থাকলে আমরা কি বলি? বিউট। তাহলে কি? আইসোবিউটেন। আর সারাক্ষণ পিছন দিকে AN যোগ হবে। তো আইসোবিউটেন, বিউট, ANE, বিউটেন। ওকে, এরপরে দেখো আরেকটা গ্রুপ, সেটা হচ্ছে নিয়ন। এই নিও গ্রুপটা কি? দেখো, এর সঙ্গে এই কার্বনটার সঙ্গে কটা মিথেন যোগ আছে? 3টে। তো দেখো, আমরা এইভাবে বলতে পারি, সি, এর সঙ্গে কটা আছে? CH3 একটা, আমি এটা CH3 সাপোজ ধরলাম। তো এদিকে একটা CH3, এখানে একটা CH3, আর এখানে একটা CH3। তো দেখো কি হচ্ছে ব্যাপারটা। তো এক্ষেত্রে তুমি বুঝতেই পারছো, প্রথমে আমাদেরকে কী লিখতে হবে? আইসো। এখানে আইসো লিখেছিলাম, তার মানে এখানে কী হবে? নিও। তার সঙ্গে আমরা কী যোগ করবো? দেখো কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে কার্বন আছে। তো চারটে কার্বন থাকলে আমরা কি বলি? পেন্ট। তার সঙ্গে কী যোগ হবে বললাম? এন্ট, পেন্টেন্ট। দেখো, আমরা এইভাবে লিখবো, PENTANT। তো কী হলো? নিওপেন্টেন্ট। তো এগুলা ছিল কিছু বেসিক গ্রুপ বা ইম্পর্টেন্ট গ্রুপ। তো এরপরে আমরা দেখো আসছি আর একটা বেসিক জিনিস নিয়ে। তো দেখো, তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গিয়ে অ্যালকিল। তো এই অ্যালকিল জিনিসটা কি? দেখো ভালোভাবে নোটিস করবে। অ্যালকিল, অ্যালকেন, অ্যালিকেন আর অ্যালকাইন। তো এগুলা বুঝতে পারলে তুমি খুব মানে ধরে নাও আইইউপিএসসি এর অনেকটাই পার্ট বুঝতে পেরে যাবে। তো ভালোভাবে নোটিস করো। তো
যখন অ্যালকিলের কথা বলবো তখন তার সাধারণ গঠনটা কীরকমের হবে, CnH2n+1। এর মানে কি, এন হচ্ছে কার্বন সংখ্যা। তো যখন ধরো আমি সাপোজ C3 যখন ধরছি, মানে কার্বন সংখ্যা যখন আমি 3 ধরছি, তখন ভালোভাবে নোটিস করো তুমি কী হচ্ছে, 2-এর সঙ্গে 3 গুণ হচ্ছে, তাহলে 2-3 কত হচ্ছে 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 7, তাহলে কী হচ্ছে C3H7। তো C3H7 যখন হচ্ছে তখন কি হচ্ছে, কার্বনের সংখ্যা কটা, 3টে। তো 3টে থাকলে কি হয়, এবারে প্রোপ আইল YL, এই যে এখানের এই যে YLটা এখানে চলে আসবে, তাহলে কী হলো, প্রোপাইল। সো সেমভাবে আমরা যখন ধরো আমি একটা অ্যালকেনের কথা বললাম, তো এখানে আমি সাপোজ একটা ধরছি, কীরকম ধরো সাপোজ আমি ধরলাম C3H8। তো এটা কি হলো, ধরো সি এর মান আমরা এন এর মান কত বসালাম, 3 বসালাম, তাহলে 3 দুগুণে 6, 2 8, তাহলে কত হলো C3H8। তখন আমি C3H8 ধরছি, তখন আমি কি বলবো, তাহলে একে আমরা বলবো কি, বলো, প্রোপ প্লাস এন, তাহলে কি হলো, প্রোপেন। ঠিক আছে, এরপরে দেখো এটাকে আমরা বললাম কি, প্রোপেন। তো এরকমভাবে আমরা সেমভাবে আরও বলবো, দেখো কিভাবে বলবো। তো এই সেমভাবে যদি আমি এখানে কার্বনের সংখ্যা 3 ধরি, তাহলে কী হচ্ছে, দেখো তা কার্বনের সংখ্যা যখন আমি এখানেও 3 ধরবো, তাহলে কী হবে, C3H6 হবে। তো যখন C3H6 হবে তখন কি হবে, দেখো এখানে ENE, তার মানে কি হলো, প্রোপ প্লাস ENE, তাহলে কি হলো, প্রোপেন। এটা গেল। এরপরে আমরা আসছি ধরো অ্যালকাইনের কি হচ্ছে, এখানেও আমরা 3 ধরছি, তাহলে 3 ধরলে কি হবে, দেখো তাহলে এনের জায়গায় যখন আমরা 3 ধরছি, তাহলে কি হচ্ছে C3H কত হবে, 3 দুগুণে 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে 4, তাহলে C3H4। তাহলে C3H4 হলে কি হবে, তাহলে হবে গিয়ে প্রোপ প্লাস YNE, তাহলে কি হলো, প্রোপাইন। তাহলে প্রোপাইন হলো। তো এরকমভাবে আমরা বলতে পারি। এগুলা ছিল কি, অ্যালকিল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তো এর ফলে এখানে তুমি এই কার্বন সংখ্যার জায়গায় 4, 5, 6, 7, 8 বসকে তুমি প্র্যাকটিস করতেই পারো, এগুলা করে নিতে পারো, এগুলা খাতাতে একবার নোট করে নিতে পারো, এদের সাধারণ সংগঠনগুলো একবার করে নোট করে নেবে। তো দেখো এরপরে আসছি আমরা IUPAC এর সাধারণ যে রুলস, সেই রুলগুলো আমরা কীভাবে পড়বো। দেখো প্রথম রুলসটা আমি পড়ছি, অ্যালকিনের নামকরণের সময় সবথেকে দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলটি, যেটা কার্বন দ্বারা গঠিত শৃঙ্খল হবে বা চেন হবে, সেটাকে খুঁজে বার করতে হবে। একে কী বলা হয়, জনন শৃঙ্খল বা প্যারেন্ট চেন বা মুখ্য শৃঙ্খল বা প্রিন্সিপাল চেন। দেখো আরও রুল নাম্বার 1টা কী বলছে, তো দীর্ঘতম শৃঙ্খলটির কার্বন পরমাণুর সঙ্গে অন্য যেসব অ্যালকিন গ্রুপ যুক্ত থাকে তাদের শাখা শৃঙ্খল বা পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেন বা প্রতিস্থাপক বলা হয়। তো ওই যে ম্যান চেন বা দীর্ঘ চেন বা প্রিন্সিপাল চেন, তার সঙ্গে যে সব গ্রুপগুলা, যেসব প্রোডাক্ট যেগুলো যুক্ত থাকবে সেগুলোকে আমরা কী বলবো, গ্রুপ বলবো। তো সেই গ্রুপগুলো যেগুলো যুক্ত থাকে তাকে আমরা কী বলবো, প্রতিস্থাপক বলবো বা পার্শ্ব শৃঙ্খল বলবো বা শাখা শৃঙ্খল বলবো। তো দেখো আমরা কিভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাকে, দেখো বুঝিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তো আমরা এই 2 নম্বরটা পড়ার আগে প্রথমটা বুঝে নিই। দেখো কীভাবে আমরা সেটা কাউন্ট করতে পারি। তো তুমি এভাবে গুনে যাবে, তো যেখানে সবথেকে বেশি কার্বন চেন লক্ষ্য করতে পারবে সেটাই হবে কি, প্যারেন্ট চেন বা প্রিন্সিপাল চেন। তো দেখো 1, 2, 3, 4, 5, 6 এদিক থেকে গুনতে পারি, 1, 2, 3, 4, 5 এদিকে গুনতে পারি, 1, 2, 3, 4, 5, 6 এইভাবেও গুনতে পারি। তো আমরা নিয়ে নেব কোন দিকেরটাকে, আমরা নিয়ে নেব 6 নাম্বার, মানে এইটা হচ্ছে দীর্ঘতম চেন। তো এটা হলো গিয়ে কি, এটা হলো গিয়ে প্যারেন্ট চেন বা বলো কি, প্যারেন্ট চেন। এটাকে আমরা কি বললাম, প্যারেন্ট চেন। তো এর সঙ্গে যুক্ত যেটা থাকবে অ্যালকিল গ্রুপে, তো সেটাকে আমরা কি বলবো বললাম, গ্রুপ বললাম বা পার্শ্ব শৃঙ্খল বলবো বা প্রতিস্থাপক। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি, আমি এটাকে আলাদা কালি দ্বারা ডিনোট করছি, দেখো ভালোভাবে। তো এটাকে আমরা বলবো কি, প্রতিস্থাপক। এটাকে আমরা বলবো কি, প্রতিস্থাপক। কি বলবো আমরা, প্রতিস্থাপক। তো এটাকে আমরা বললাম কি, প্রতিস্থাপক। তো তুমি ভালোভাবে নোটিস করো যে যখন আমরা এইটা বলছি তখন কি হচ্ছে,
আর আরেকটা দ্বিতীয় যে নাম্বার টপিকটা ছিল সেটা আমরা এখনও পড়িনি, তো সেটা আমরা পড়ে নিই। দেখো, কার্বন শৃঙ্খলের গণনা করা হবে সেই পাশ থেকে, মানে কার্বন শৃঙ্খলটা গণনা কোন পাশ থেকে করা হবে সেটা নিয়ে বলা হয়েছে। তো কার্বন শৃঙ্খলের গণনা করা হবে সেই পাশ থেকে যে পাশে প্রতিস্থাপক গ্রুপ পাশে অবস্থিত, মানে যে পাশ থেকে গুনতি করলে এই প্রতিস্থাপক গ্রুপটা কাছে আসবে সেই পাশ থেকে আমরা গণনা করব। তাহলে দেখো তাহলে কি আমরা গণনা করি, 1 2 3 এদিক থেকে গেলে 3 নাম্বার কার্বনে আসছে, আর এদিক থেকে 1 2 3 4 নাম্বার কার্বনে আসছে। তাহলে কোন দিক থেকে পাশে আসছে? এই সাইড থেকে। তাহলে আমরা গণনা করব কোন সাইড থেকে? আমরা গণনা করব এই সাইড থেকে। তার মানে এই কার্বনটার নাম দেবো 1 2 3 4 5 6, আর এইটা হয়ে গেল কি প্রতিস্থাপক। তাহলে এটা হয়ে গেল কি প্রতিস্থাপক। দেখো তারপরে আমরা কি বলছি, রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2টা দেখো কি বলছে, যখন মুখ্য শৃঙ্খলের সঙ্গে 2 বা তার বেশি সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে তখন তাদের অবস্থানিক সংখ্যা দিয়ে পৃথক করা হয়। তাহলে অবস্থান কী দ্বারা ডিনোট করা হয়, সেটাকে সংখ্যা দ্বারা পৃথক করা হয়। এবং অ্যালকিল গ্রুপের আগের সংখ্যাসূচক উপসর্গ হিসাবে কী ব্যবহার করা হয়, ডাই, মানে যদি মানে দুটো থাকে তাহলে 2 থাকলে কী হয় ডাই, 3 জন থাকলে কী হয় ট্রাই, আর 4 জন থাকলে হয় টেট্রা। তো এইভাবে আমরা কি করব, যদি একটা কার্বন শৃঙ্খলের সঙ্গে একই দুটো গ্রুপ যদি অ্যাড থাকে বা যুক্ত থাকে তাহলে আমরা তাকে কি বলবো ডাই, যদি 3টে যুক্ত থাকে তাহলে হচ্ছে ট্রাই, আর যদি 4টে যুক্ত থাকে তাহলে আমরা বলবো কি টেট্রা। তো এইভাবে দেখো আমরা এক্সাম্পল দিতে পারি। দেখো এইভাবে একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, দেখো ভালোভাবে নোটিস করো কি বলেছে এখানে যদি আমরা ভালোভাবে বলি, দেখো এখানেও আমাদেরকে প্রথমে কি খুঁজে বের করতে হবে, তাহলে দীর্ঘতম শৃঙ্খলটি খুঁজে বের করতে হবে। তাহলে তুমি গুনো 1 2 3 4 5, এদিকে দিকে গুনলে 5 হচ্ছে 1 2 3 4 5, এদিক থেকে গুনলেও 5 হচ্ছে 1 2 3 4 5, এদিক থেকে গুনলেও 5 হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, এদিক থেকে গুনলেও 5 হচ্ছে। কিন্তু আমরা গুনবো কোন সাইড থেকে? গুনবো সেই সাইড থেকে যে সাইডে কি থাকবে, প্রতিস্থাপক গ্রুপটা সামনে থাকবে। তো এখানেও প্রতিস্থাপক গ্রুপ 2 নম্বরে আছে, এখানেও প্রতিস্থাপক গ্রুপ 2 নম্বরে আছে। কিন্তু আমরা এক্ষেত্রে কি বলবো, এক্ষেত্রে বলবো সেটাই যে দেখো ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে যে এখানে কটা আছে, CH3 দুটো আছে, এখানে একটা আছে, তাহলে যে সাইডে দুটো আছে আমরা সেই সাইড থেকে গুনবো। তাহলে এটা হলো গিয়ে কি, এটাকে আমরা ডিনোট করব কি প্যারেন্ট চেন হিসাবে। এই লম্বা চেনটাকে আমরা কি দ্বারা ডিনোট করলাম, প্যারেন্ট চেন হিসাবে। তাহলে এটা যদি আমরা প্যারেন্ট চেন হিসাবে ডিনোট করে থাকি তাহলে ভালোভাবে তুমি নোটিস করো, তাহলে দাগনা 1 দিব কাকে, একে, এটা 2, এটা 3, এটা 4, আর এটা 5। তো যখন আমরা তাহলে কটা কার্বন শৃঙ্খল হলো, 5টে চেন দ্বারা গঠিত। তো এইভাবে 5টে কার্বন দ্বারা গঠিত। তো এইভাবে যখন আমরা দেখছি তখন ভালোভাবে তুমি নোটিস করো কি হচ্ছে। তো এটা প্যারেন্ট চেন বা এটাকে কি বলা হচ্ছে দীর্ঘতম শৃঙ্খল। এটা হচ্ছে দীর্ঘতম শৃঙ্খল, এটা শৃঙ্খল। তো এরপরে কি এটাকে কি বলবো আমরা, এটাকে গ্রুপ বলবো, এটাকেও গ্রুপ বলবো, আর এটাকেও কি বলবো গ্রুপ, বা কি বলবো আমরা পার্শ্ব বা প্রতিস্থাপক। এটাকে কি বলবো প্রতিস্থাপক, এটাকে আমরা কি বলবো প্রতিস্থাপক। তো এইভাবে যখন আমরা বলবো তখন আমরা দেখো কিভাবে নামকরণ করব, দেখো ভালোভাবে নোটিস করো। তো এখানে কার্বন কটা আছে, 1 2 3টে। তো 3টে কার্বন আছে, তো 3টে কার্বন আছে কোন পজিশনে আছে, দুটো আছে 2টা পজিশনে, আর একটা আছে 4 পজিশনে। তাহলে আমরা কিভাবে বলবো, দেখো 2 2 4 কটা আছে, 3টে। তো 3টে থাকলে আমরা কি বলি, 3টে থাকলে আমরা কি বলবো বলো, ট্রাই। তো 3টে আছে বলে আমরা কি বলবো ট্রাই, TRI, ট্রাই মিথাইল। কারণ মিথাইল আছে, ট্রাই মিথাইল। কটা, 5টা কার্বন কটা আছে, 1 2 3 4 5টে। তাহলে আমরা কি বলবো তাকে 5 টাকা, যদি কার্বন সংখ্যা 5 থাকে তাহলে কি বলি প্যান্ট, তার সঙ্গে ANE যোগ, কারণ এটা কি অ্যালকেন। তো ANE যোগ হবে, তো তাহলে কি হবে প্যান্টেন্ট, PENTANE প্যান্টেন। তাহলে 2 2 4 টাইমিথাইল প্যান্টেন। তো এর আমরা নামকরণ করে ফেললাম। দেখো খুব ইজি ছিল জিনিসটা, বোঝার চেষ্টা করো। তো এর ফলে আমরা দেখো সেমভাবে আরেকটাও গণনা করে নেব। দেখো ভালোভাবে নোটিস করলে তোমরা বুঝতে পারবে। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো এক্ষেত্রে আমরা সব থেকে দীর্ঘ যে কার্বন শৃঙ্খল বা দীর্ঘতম শৃঙ্খল সেটাকে আমরা কি বলবো আগে গণনা করব। তাহলে দেখো গুনে নিই আমরা 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এদিক থেকেও 5, এদিক থেকেও এদিক থেকে 5 হচ্ছে না। তো আমরা গুনে নিচ্ছি, দেখো কী হচ্ছে 1 2 3 4 5,
1 2 3 4 5, 1 2 3 4। তো এই সাইড থেকে হচ্ছে আর এই সাইড থেকে হচ্ছে, আমরা গুনবো কোন সাইড থেকে তাহলে বলছি, আমরা গুনবো সেই সাইড থেকে যে সাইডে কি হবে, প্রথমে আমরা কী পাবো, প্রতিস্থাপক গ্রুপটাকে পাবো। তো প্রতিস্থাপক গ্রুপ কোন সাইডে পাচ্ছি, এই সাইডে পাচ্ছি। তাহলে আমরা এই লম্বা যে চেনটাকে, এটাকে আমরা কি ধরে নিলাম, প্যারেন্ট চেন বা দীর্ঘতম শৃঙ্খল। তো এটাকে যদি আমরা দীর্ঘতম শৃঙ্খল ধরে নিই, নামকরণটা কোন সাইড থেকে করব, এই সাইড দিয়ে, কারণ এই সাইডে প্রথমে মিথেন আছে। তো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তো আমরা নাম্বারিং করে দিলাম। এরপরে ভালোভাবে নোটিস করো, তো এইগুলোকে কি বলবো, এইগুলোকে গ্রুপ বলবো। কোনগুলোকে, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর এটা একটা পুরোটা গ্রুপ। তো এইভাবে যখন আমরা বলবো তখন ভালোভাবে তুমি নোটিস করো, তো কত নাম্বার পজিশনে প্রথম যে মিথেনটা কত নাম্বার পজিশনে আছে, 2 নাম্বার পজিশনে। তাহলে 2 নাম্বার পজিশনে মিথেন আছে, আর কত নাম্বার পজিশনে আছে, 3 নাম্বার পজিশনে। তাহলে আমরা এটাকে এইভাবে নামকরণ করতে পারি। কোনভাবে, দেখো 2, 3 ডাই কটা আছে, দুটো, তাহলে ডাই মিথাইল, THYL, ডাই মিথাইল। তারপরে 3 নাম্বার পজিশনে আরও কি আছে, 3 নাম্বার পজিশনে ভালো করে দেখো ইথাইল আছে। তো এটা ইথাইল কেন বলছি, কটা কার্বন আছে, দুটো, তাহলে দুটো থাকলে কি হয়, ইথ। আর দেখো ভালোভাবে নোটিস করে, এটা কি, এটা অ্যালকেন, তার মানে কি হচ্ছে ইথাইল। তো হচ্ছে 3 ইথাইল, 3 ইথাইল। আর কটা কার্বন আছে, কার্বন চেনে কটা কার্বন, 1 2 3 4 5, তাহলে 5টা থাকলে কি হয়, পেন্টেন্ট। পেন্ট আর সাথে কি যোগ হবে, NNTANE, তো প্যান্টেন। তাহলে কি হলো, 2 3 ডাই মিথাইল প্যান্টেন। তো এর ফলে দেখো খুব ইজি ছিল জিনিসগুলো। তো এরপরে আমরা পড়বো কি, রুল নাম্বার 3। তো রুল নাম্বার 3তে কী বলা হয়েছে, দেখো IUPAC নাম লিখলে বা লেখা হবে কীরকমভাবে, বর্ণাক্রমিকভাবে সাজিয়ে। তো মানে এই যে নামগুলো আমরা লিখলাম, সেখানে আমাদেরকে কীভাবে সাজাতে হবে, অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। যেমন AEABC, এরপরে বি আসবে, তারপরে সি, তারপরে ডি, তারপরে এরকম অ্যালফাবেটিক্যালি পরপর আসবে। তো এর আগেরটা যেটা আমরা করলাম, ভালোভাবে তুমি নোটিস করো, কী লিখলাম আমরা, 2 3 ডাই মিথাইল, 3 ইথাইল প্যান্টেন। তো এখানে দেখো এই যে ডাই মিথাইল, এই যে এমটা, মিথাইলের এম আর ইথাইলের ই। তো এক্ষেত্রে আমি একটা কথা বলি, দেখো তো মিথাইল আর ইথাইল, এক্ষেত্রে ধরো আমি লিখলাম কি, মিথাইল আর ইথাইল। তো এক্ষেত্রে তুমি বলো এম আগে আসে অ্যালফাবেটিক্যালি না ই আগে আসে। তো তোমরা তো অবশ্যই বলবে যে স্যার ই আগে আসে। তো যখনই ই আগে আসবে তাহলে আমরা প্রথমে কাকে ডোনেট করব, তো ইকে, তার মানে 1 নাম্বার পজিশন কে পাবে, ই পাবে। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তার মানে দেখো এটাকে যদি আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখি, যদিও এটা লিখলেও কোনো ভুল নয়, কিন্তু সঠিক যেটা সেটা হচ্ছে আমরা লিখে ফেলছি। দেখো এটাকে যদি আমরা সঠিকভাবে লিখি তো কীভাবে লিখব, 3 ইথাইল 2 3 ডাইমিথাইল প্যান্টেন। তাহলে কি বললাম, 2 আগে বললাম কি, 3 ইথাইল 2 3 ডাইমিথাইল প্যান্টেন। এটা ছিল কি, বর্ণাক্রমিকভাবে, মানে অ্যালফাবেটিক্যালি, মানে এ থেকে জেড অবধি পরপরভাবে সাজানো হবে। তো এরপরে দেখো আমরা আরেকটা নতুন যে রুল সেটা পড়ছি। এরপরে দেখো আমরা রুল নাম্বার 4 কথা বলছি। তো রুল নাম্বার 4 কথা বলতে গেলে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, এখানে আমাদের রুলস লেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা এভাবে বুঝবো কীভাবে, দেখো আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পারলে এটা কোনো রুলস লেখার প্রয়োজন নেই। তো প্রথমে দেখো আমরা প্রথম যেটা পড়েছিলাম, সেখানে রুলস নাম্বার 1-এ কী বলেছিলাম, যে দীর্ঘতম যেটা কার্বন চেন সেটাকে খুঁজে বার করতে হবে। তো এখানে তুমি গণতি করো কত আছে, 1 2 3 4, এখানে 4টা হচ্ছে। এখান থেকে গণতি করো 1 2 3 4 5টা হচ্ছে। এখান থেকে গণতি করো 1 2 3 4টা হচ্ছে, 1 2 3 4 5টা হচ্ছে। এবারে এখান থেকে গণতি করো 1 2 3 4 5 6, তার মানে দীর্ঘতম যে কার্বন চেন সেটা কোনটা, সেটা সোজাটা। তো এটা হচ্ছে গিয়ে দীর্ঘতম কার্বন চেন। তো এটা যখন দীর্ঘতম কার্বন চেন বলছি আমরা, তো এর ফলে ভালোভাবে নোটিস করো। এবারে পজিশন আমরা কোন সাইড দিকে কাউন্ট করব, তো কাউন্ট করার সময় ভালোভাবে গুনতে হবে যেদিকে কে আছে, প্রতিস্থাপক গ্রুপটা প্রথমে আছে। তো এটা একটা প্রতিস্থাপক গ্রুপ আর এটা একটা প্রতিস্থাপক গ্রুপ, এটা একটা আর এটা একটা। তো দেখো কোন নাম্বার পজিশন আছে, 1 2 3 1 2 3, তো দুটোই 3 নাম্বার পজিশনে আছে। তো দুটোকেই যদি আমি এই সাইড থেকে গুনলো 3 নাম্বার পজিশনে, এদিক থেকে 3 নাম্বার পজিশনে যদি পাই, তাহলে আমি কোন সাইড থেকে গুনবো সেটার উপর এখন ডিপেন্ড করবে অ্যালফাবেটিক্যালি যে কথাটা আমরা বলেছিলাম সেটা। তো এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলি কি, মিথেন, এটাকে বলি মিথাইল। আর এটাকে কি বলি আমরা, ইথাইল।
তো এটাকে আমরা মিথাইল আর এটাকে ইথাইল বলি। তাহলে একটু আগে আমরা ডিসকাশন করলাম যে মিথাইল আগে না ইথাইল আগে, তো তোমরা সকলেই জানো তো কি ইথাইল আগে। তাহলে যে দিক থেকে গণনা করব সেই দিক থেকে, কোন দিক থেকে, যেদিকে ইথাইলটা প্রথমে আছে তো কোন সাইড দিয়ে গণনা করব, এই সাইড থেকে। তাহলে এদিকে না যদি বলি 1 2 3 4 5 অ্যান্ড 6, তাহলে কটা কার্বনের চেন, 6টা কার্বনের চেন। তাহলে এটাকে আমরা কিভাবে নামকরণ করতে পারি দেখো। তাহলে আমরা ক নাম্বার পজিশনে, এদিক দিয়ে গুনলে 3 নাম্বার পজিশনে প্রথমে ইথাইল আছে আর 4 নাম্বার পজিশনে কে আছে, মিথাইল আছে। তো আমরা এটা নামকরণ এইভাবে করব 3 ইথাইল, তারপরে কি 4 মিথাইল, তাহলে 3 ইথাইল 4 মিথাইল, আর কটা আছে 6টা। তাহলে 6টা থাকলে কি হয়, হেক্স। আর তার সঙ্গে এটা কি, এটা অ্যালকেন, তার মানে কি হ্যাক্সেন। তো HEXANE হেক্সেন। তোমরা এটাকে বাংলাতেও লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, এটার উপর কোনো সমস্যা নেই। পরীক্ষাতে তুমি যেটাই খুশি লিখতে পারো। IUPAC নামকরণ ইংলিশে বাংলাতে কোনো প্রবলেম নেই। তো 3 ইথাইল 4 মিথাইল হ্যাক্সেন। তো এটা ছিল কি রুল নাম্বার 4। তো রুল নাম্বার 4টা কারো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো এর ফলে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে রুল নাম্বার 5। তো রুল নাম্বার 5টাও আমি নোট করিনি, তো দেখে নাও। তো এক্ষেত্রেও আমাদেরকে প্রথমে কী করতে হবে, এক্ষেত্রেও আমাদেরকে প্রথমে সেটাই দেখতে হবে যে দীর্ঘতম কার্বন চেন কোন সাইড থেকে আছে। তো আমরা প্রথমে দেখো গুনে নিচ্ছি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কোনটা দীর্ঘতম কার্বন চেন, এই লম্বাটা। তো এই লম্বাটা যদি আমার দীর্ঘতম কার্বন চেন হয় তো তুমি ভালোভাবে নোটিস করো তো কোন পজিশনে কে আছে দেখো, C2H5। তো C2H5 মানে কি, এই C2H5 মানে হচ্ছে গিয়ে, এই C2H5 কথার মানে হচ্ছে গিয়ে ইথাইল। তো এর মানে কি ইথাইল, এই একটু আগে দেখো আমরা করলাম কি, এটা ছিল ইথাইল। তো এটা কি বলবো আমরা, ইথাইল। তাহলে আমরা কোন পজিশন থেকে গুনবো, যে পজিশনে প্রথমে কে আছে, প্রতিস্থাপক। তো প্রতিস্থাপক দেখো এই সাইড থেকে আছে, তো এক্ষেত্রে ইটা আগে আছে, এটা তাও আরও খুব ইজি। আর এক্ষেত্রে দেখো এর সঙ্গে যে প্রতিস্থাপক গ্রুপের সঙ্গে আবার একটা চেন যুক্ত আছে, এর নাম আমরা তো জানি না, তো এটাকে আমরা আরও আলাদাভাবে লিখব। তো এই প্রতিস্থাপক যৌগের নামকরণ আমরা আরও আলাদাভাবে করব। তো এটা আরেকটা। তো এটাকে যখন আমরা বলছি কি হচ্ছে দেখো ভালোভাবে নোটিস করো। তো এরও আমরা কি করব, নাম্বারিং করব। এর নাম্বারিংটা কোনভাবে করব, সবথেকে লম্বা চেন কোনটা, 1 2 3। তো এইভাবে যদি আমরা কাউন্ট করে থাকি, আর এটাকে আমরা কীভাবে কাউন্ট করছি দেখো, এই সাইড থেকে 1 2 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, আর এটা 10। তাহলে 10টা কার্বনের চেন। তো এর ফলে এটাকে আমরা কিভাবে নামকরণ করব দেখো। তাহলে আমাদেরকে 4 নাম্বার পজিশনে কে আছে, ইথাইল আছে। তো আমরা প্রথমেই লিখে দেবো কি দেখো, প্রথমে আমরা লিখবো তাহলে কি 4 ইথাইল। তারপরে আমরা কি করব, কত নাম্বার পজিশনে, 7 নাম্বার পজিশনে কে আছে, তো 7, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে। তো এটাকে আমরা 2 করে দিলাম। তো এবারে ঠিক আছে দেখো ভালোভাবে নোটিস করো। তাহলে 7 নাম্বার পজিশনে কে আছে, 7 নাম্বার পজিশনে আছে কে, একটা প্রতিস্থাপক আর একটা প্রতিস্থাপক গ্রুপ, যেটা কিনা একটা শৃঙ্খল। তো এটাকে আমরা কি বলবো দেখো, 7 তারপরে হোল্ড দিয়ে আমরা এর নামকরণ করব। এর নামকরণ কি হবে দেখো, 1 আর 2 পজিশনে কে আছে, মিথাইল আর 3। তো 1 2, তার মানে কি 1 2 পজিশনে কি আছে, মিথাইল আছে। তো 1 2 ডাই, কটা মিথাইল আছে, 2টো। তাহলে ডাই মিথাইল কি হবে বলো, 1 2, তারপরে কি ডাই মিথাইল। আর কটা কার্বন আছে, তো কটা কার্বন দেখো, 1 2 3টে। তাহলে 3টে হলে কি হয়, প্রো। আর ওখানে কি হয় বলো, এন যোগ হয়, এখানে হবে এল। তো প্রোপেল, PROPYL। তো এটা হলো গিয়ে কি এর নামকরণ। এরপরে তুমি ভালোভাবে নোটিস করো কটা কার্বন আছে, কটা কার্বনের চেন, 10টা। তাহলে 10টাকে আমরা কি বলি, ডেকেন। আমরা বলেছি প্রথমেই যে পিছন দিয়ে কি হয়, ANE যোগ হয়। তাহলে এর নামকরণ আমরা কি বললাম, 4 ইথাইল 7 ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে 1 2 ডাইমিথাইল প্রোপেন আর ডেকেন। তো এই প্যারেন্ট চেনের জন্য N আর হচ্ছে গ্রুপের জন্য YL। মানে আমি একটা কথা বলে দিচ্ছি, আমরা এখানে যখন যুক্ত করলাম কি হলো, N যুক্ত করলাম, কিন্তু যখন ধরো আমরা প্রতিস্থাপক গ্রুপের জন্য যেটা করলাম সেটার জন্য কি করলাম, পিছন দিকে দেখো YL যোগ করলাম। তো এটা হচ্ছে গিয়ে তোমরা নোট করে নিতে পারো যে প্যারেন্ট চেনের জন্য বা কি দীর্ঘ শৃঙ্খলের জন্য কি হয়, পিছন দিকে ANE যোগ হয়, আর গ্রুপের জন্য কি হয়, YL যোগ হয়। তো এটা ছিল আমাদের কি 5 নাম্বার রুলস। তো এরপরে আমরা আসছি দেখো কিছু এক্সাম্পল নিয়ে।
তো এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে থাকো। দেখো দেখো তাহলে প্রথমে কি আছে, দেখো এটা কটা কার্বনের চেন, একটা দুটো তিনটো, কিন্তু এটা দেখো কি আছে, মানে একটার সাথে একটা খুব যুক্তভাবে আছে, মানে শৃঙ্খলভাবে নেই। তো এই ধরনেরগুলোকে কি বলা হয়, সাইক্লোপ্রোপেন। তো এটাকে কি বলা হবে, সাইক্লোপ্রোপেন। এটাকে যখন এই চারটে আছে তার মানে বিউট, তার মানে সাইক্লোবিউটেন। এটাকে কি বলা হবে, দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা, তার মানে সাইক্লোপেন্টেন। আর এটাকে কি বলা হবে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, ছটা কার্বন আছে, তার মানে কি হবে, সাইক্লোহেক্সেন। তো এইভাবে আমরা এর নামকরণ করতে পারি। তো ভালোভাবে এবার তুমি নোটিস করো, দেখো এখানে কি আছে, এখানে আছে কটা কার্বন। এখানে আমরা গণনাটা করব কোন সাইড থেকে, তাহলে করব হচ্ছে যে এখানে কি আছে, প্রতিস্থাপক গ্রুপ বা মৌল আছে। তো এখানে দেখো আমি তাহলে কাউন্ট করতে পারি 1 2 3 4 5 অ্যান্ড 6। তো এই কোন পজিশনে মিথাইল আছে, 1 নাম্বার পজিশনে বা 1 নাম্বার পজিশনে মিথাইল আছে। তো 1 নাম্বার পজিশনে যখন মিথাইল আছে তখন আমরা কিভাবে বলতে পারি, তো এটাকে আমরা এভাবে বলতে পারি, কীভাবে, দেখো 1 মিথাইল সাইক্লো কি হবে, 1 মিথাইলের সাইক্লো কি, হ্যাক্সেন, মানে ছটা কার্বন। তো 1 মিথাইল সাইক্লো হেক্সেন। তাহলে 1 মিথাইল সাইক্লোহেক্সেন, এই 1 মিথাইল সাইক্লোহেক্সেনের আমি এই 1টা লিখতেও পারি আবার নাও লিখতে পারি। তাহলে আমি শুধু মিথাইল সাইক্লোহেক্সেনও বলতে পারি, কারণ 1 নাম্বার পজিশনটা বললেও হয়, না বললেও চলে। তো আমরা কি বললাম তাহলে, মিথাইল সাইক্লোহেক্সেন। তো এইভাবে আমরা আর কটা করে ফেলি। দেখো এখানে কত আছে, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে, কটা কার্বন আছে, 5টে কার্বন আছে। আর এখানে কি আছে, দেখো ভালোভাবে নোটিস করো, এখানে কি আছে, তাহলে দেখো আমরা কি বলছিলাম, এখানে দেখো কি আছে, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে, তাহলে কটা কার্বনের চেন আছে, 5টে কার্বনের চেন আছে। তার সঙ্গে কে যুক্ত আছে, C2H5। আমরা C2H5কে কি বলে থাকি, C2H5কে কি বলা হয়, ইথাইল বলা হয়। C2H5কে যদি ইথাইল বলা হয় তার পজিশন নম্বর কত, 1 2 3 4 অ্যান্ড 5। আমি এদিক দিয়েও গুনতে পারি 1 2 3 4 অ্যান্ড 5। তো আমি যেদিক থেকে গুনতে পারি। তো কার্বনের সংখ্যা কটা, 5টা। আর এই যে এই প্রতিস্থাপক গ্রুপ, এই প্রতিস্থাপক গ্রুপটাকে আমরা কি বলা হচ্ছে, তাহলে ইথাইল। তার মানে আমি বলতে পারি কি, 1 ইথাইল সাইক্লো কি হবে, সাইক্লো। একটু আগে আমরা বললাম যখন এই 5টা থাকবে তখন কি বলা হয়, পেন্টেন্ট, PENTANE। তাহলে কি 1 ইথাইল সাইক্লোপেন্টেন। তো আমি 1 নাও বলতে পারি, তাহলে আমরা কি বলবো, ইথাইল সাইক্লোপেন্টেন। তো এর পরেরটা দেখো, সেমভাবে এখানের পজিশান তুমি ভাবো, এখানে পজিশান যদি তুমি ভাবো ভালোভাবে, তাহলে আমি এটাকে এইভাবে কাউন্ট করতে পারি। এর সঙ্গে এই যে এই পার্টটার সঙ্গে কি আছে, একটা CH3 আছে, এই পার্টটার সঙ্গে একটা CH3 আছে, আমি এটাকে লিখেও দিতে পারি। তো এটা একটা CH3 আর এটা একটা CH3, আমি যেদিক থেকে খুশি কাউন্ট করতে পারি 1 2 3 অ্যান্ড 4। তো 1 2 3 এদিক থেকে গুনলো 1 2 3, এদিক থেকে গুনলো 1 2 3। তো 1 আর 3 পজিশনেই মিথাইল আছে। তো আমি এটাকে এইভাবে বলতে পারি কি, 1 and 3 কি বলবো, কটা মিথাইল আছে, দুটো। তাহলে ডাই মিথাইল, THYL মিথাইল। তারপরে কি, এটা 4টে আছে, তার মানে কি হবে, বিউটেন। তাহলে কি হবে, সাইক্লোবিউটেন। খুব ইজি ছিল, দেখো ভালোভাবে নোটিস করো। তাহলে 1 3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। তার মানে বিউটেন মানে কি, চারটে ইয়ে ছিল, কার্বনের চেন দ্বারা যুক্ত ছিল, তার জন্য কি বলা হচ্ছে তাকে, সাইক্লোবিউটেন। তো এরপরে দেখো, এরপরে আমরা আসছি এটা, দেখো এটা একটা চেন আর এটা একটা চেন। তো এখানে কটা চেন আছে, 1 2 3, কটা, 3টে। আর এখানে 1 2 3 অ্যান্ড 4, তাহলে কটা আছে, 4। তাহলে কটা হলো, 4টে। তো আমরা এভাবে এইটাকে কি ধরবো, প্যারেন্ট চেন ধরবো। তো এটাকে যদি আমরা প্যারেন্ট চেন কাউন্ট করি, তো ভালোভাবে নোটিস করো কোন দিক থেকে গুণা হবে, যেদিকে প্রতিস্থাপক গ্রুপটা যুক্ত আছে। তো প্রতিস্থাপক যে গ্রুপ সেটা কার সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটার সঙ্গে। তাহলে এটা 1 2 3 অ্যান্ড 4। তো এটাকে আমরা কীভাবে বলবো, দেখো তার মানে 1 পজিশনে কি আছে, 1 পজিশনে কি আছে, সাইক্লোপ্রোপেন। তাহলে বলতে পারি আমি 1 সাইক্লোপ্রোপেন প্রোপাইল। তার কটা আছে, 4টে। তাহলে বিউট এন, আমি বলেছি এন যোগ হয়। তাহলে কি হলো, 1 সাইক্লোপ্রোপাইল। এই যে YLটা কেন যুক্ত হচ্ছে, এখানে তো এন যোগ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটু আগেই বললাম কি, প্রতিস্থাপক গ্রুপের ক্ষেত্রে YL, আর মূল যে দীর্ঘ চেনের ক্ষেত্রে সেখানে কি হয়, এন যোগ হয়। তার জন্য আমরা কি বললাম, 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। তো এরপরে দেখো আমরা কি বলছি, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে 6 নাম্বার কার্বন। তো এখানে
চেন আছে। তো ভালোভাবে তুমি নোটিস করো কটা আছে, 6টা। তো একে আমরা কিভাবে বলবো দেখো 1 2 3 4 5 6। তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এক্ষেত্রে দেখো এই পজিশনে কে আছে, এই পজিশনে আছে কে, মিথাইল। তো এই পজিশনে যখন মিথাইল আছে আর এটাকে আমরা কি বলবো, এটাও একটা প্রতিস্থাপক গ্রুপ। তো এই পজিশনে যে আছে তাকে আমরা কি বলবো, এই পজিশনে যে আছে তাকে ভালোভাবে নোটিস করো, 1 2 3টে কার্বন। আর হাইড্রোজেন কটা, 2 2 3 5 2 7। তাহলে 7 কখন হবে, যখন কি হবে বলো, কোনটা হবে, কোনটা? তাহলে এখানে দেখো 3 আছে আর এখানে 7 আছে, তাহলে 7 কখন হবে, যখন অ্যালকেন হবে। তার মানে এটা কি হবে, প্রোপেল, PROPYL। তো এইটা যখন প্রোপেল হলো তখন দেখো ভালোভাবে নোটিস করো কোনটা, এম আগে না পি আগে, অ্যালফাবেটিক্যালি এম আগে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 অ্যান্ড এটা 6। তো এর নামকরণটা আমরা কিভাবে করব দেখো, এর নামকরণ আমরা এভাবে করব, এর নামকরণ হবে এভাবে যে 3 প্রোপাইল। তো 3 প্রোপাইল 1 মিথাইল। তো 3 প্রোপাইল 1 মিথাইল কি হবে, সাইক্লোহেক্সেন। কারণ কি 6টা কার্বনের শৃঙ্খল, তো আমরা এটাকে কি বলবো, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। তো এটা ছিল আরেকটা। তো এরপরে আমরা আসছি দেখো দুটো যখন 6 মেম্বার রিং যদি একসঙ্গে যুক্ত থাকে তখন আমরা কিভাবে কাউন্ট করব দেখো, যে কোনো একটা, তো যে কোনো একটা শৃঙ্খলকে আমাকে কি ধরতে হবে, প্যারেন্ট চেন ধরতে হবে, আর বাকিটাকে প্রতিস্থাপক গ্রুপ ধরতে হবে। তো প্রতিস্থাপক গ্রুপ আমি এটাকেও ধরতে পারি, এটাকেও। তো আমি সাপোজ এটাকে ধরলাম, তো এটাকে গণনা প্রতিস্থাপক গ্রুপ এখানে যুক্ত আছে, তার মানে আমি কি করব, এই নাম্বার পজিশনটাকে 1 ধরবো। তাহলে 1 2, এটা 3, এটা 4, এটা 5 অ্যান্ড 6। তো এভাবে যদি আমি কাউন্ট করি তাহলে কি হচ্ছে দেখো, 1 নাম্বার পজিশনের সঙ্গে কে যুক্ত থাকছে, সাইক্লোহেক্সেন। তাহলে আমি বলতে পারি 1 সাইক্লো, CYCLO, সাইক্লো, HEXYL, হেক্সাইল। কেন হেক্সাইল হবে, কারণ এটা হচ্ছে প্রতিস্থাপক গ্রুপ। তো প্রতিস্থাপক গ্রুপের সঙ্গে অ্যান যোগ হয়নি, কি হয়, YL যুক্ত হয়। আর দেখো যে এটা যে চেনটা সেটাকে আমরা কি জানি, সাইক্লোহেক্সেন। তো এটাকে আমরা বলবো কি, সাইক্লোহেক্সেন। তো এটাকে বলবো সাইক্লোহেক্সেন। তো 1 সাইক্লোহেক্সেন। তো এইভাবে এটা যখন আমরা বলছি, এখানে দেখো ডবল বন্ড আছে আর তার সঙ্গে কি আছে, মিথেন যোগ আছে। তো এটাকে যখন আমরা নামকরণ করব তাহলে কিভাবে নামকরণ করব, এই ডবল বন্ড যেখানে থাকবে সেখান থেকে কাউন্ট করা হবে। তাহলে 1 2 3 4 5 অ্যান্ড 6। এর কারণটা আমি পরে ডিসকাশন করছি, তো এখন তোমরা এটা জেনে রাখো। তো আমরা এর কারণটা পরে ডিসকাশন করছি। তো এটার নামকরণ কীভাবে হবে, 3 মিথাইল সাইক্লো কি হবে, 3 মিথাইল সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেন, তাহলে এটা কি 3 মিথাইল সাইক্লোহেক্সেন। কেন, কারণ হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পজিশনে মিথাইল আছে, তাহলে 3 মিথাইল, আর এটা কি সাইক্লোহেক্সেন। তো দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি অ্যালকিলের যে IUPAC নামকরণ সম্পর্কে আমরা ডিসকাশন করছিলাম। তো এর ফলে আমরা কি করব দেখো, বিভিন্ন যে যৌগগুলো আছে সেই যৌগগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে তার নামকরণ করতে পারি। তো দেখো সবার প্রথমে আছে কি, যে জৈব যৌগগুলোর কিছু নাম দিয়েছি আর তার যে পিছন দিকে যেটা বসবে তো সেগুলো আমরা লিখে দিয়েছি। তো দেখো প্রথমে আছে কি, কার্বক্সিলিক অ্যাসিড। তো এই কার্বক্সিলিক অ্যাসিড এটাকে আমরা কি জানি, আমরা এটা হয় RCOOH। এই RCOOH যখন হচ্ছে, যখন পার্টটা থাকছে তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে অ্যাসিড। তো এটাকে আমরা কি বলবো, ওইক অ্যাসিড। তো এর যখন আমরা প্রত্যয় বা সাফিক্স হিসাবে এটাকে যখন IUPAC নামকরণের সঙ্গে যুক্ত করব তাকে কি বলবো, ওইক অ্যাসিড। এস্টারের ক্ষেত্রে কি হয় দেখো, এস্টারের ক্ষেত্রে কিছুই হয় না, শুধুমাত্র দেখো চেঞ্জ কোথায় হচ্ছে, তাহলে RCOO, আর এর পজিশনে আর হবে আরেকটা মিথেন যোগ হলে তখন আমরা তাকে কি বলবো, এস্টার বলবো। তো এস্টারের ক্ষেত্রে আমরা কি বলি, ওয়েট। ওই এস্টারের ক্ষেত্রে আমরা তাকে কি বলবো, ওয়েট। তো এর ফলে আমাদের আসছে দেখো কি আসছে, অ্যামাইড জিনিসটা কি, অ্যামাইড হচ্ছে গিয়ে দেখো, এমাইড জিনিসটা হচ্ছে RCONH2। এই অ্যামাইড গ্রুপে যখন আমরা যখন আমরা সাফিক্স হিসাবে অ্যাড করবো তখন আমরা কি বলবো, অ্যামাইড বলবো। তারপরে আসছে কি, নাইট্রেল। তো এই নাইট্রাইল জিনিসটা কি দেখো, নাইট্রাইল জিনিসটা কি, R≦C≦N। তো এনের সঙ্গে ট্রিপল বন্ড। তো এটাকে আমরা যখন প্রতিস্থাপক গ্রুপে যখন প্রত্যয়ের সঙ্গে যুক্ত করব তখন কি হবে, নাইট্রাইল হবে। তারপরে কি আছে,
তো দেখো এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখো কি RCHO। তো RCHO এটাকে আমরা কি দ্বারা বলবো, এল, এই যে ফ্লাকার ল এল মানে AL। তো এরপরে আসছে কি কিটোন, কিটোনকে আমরা কি দ্বারা বলবো, দেখো RC ডবল বন্ড O আর R, তাহলে এটাকে কি বলবো ওন। তারপরে আছে অ্যালকোহল, তো অ্যালকোহল আমরা কি জানি ROH। তো এইভাবে মানে এর সঙ্গে একটা মিথেন যোগ থাকবে, তার সঙ্গে OH, তো এটাকে আমরা কি বলবো অল। আর অ্যামিনটাকে আমরা কি বলবো, অ্যামিনটা দেখো অ্যামিন কি RNH3। তো RNH3 যখন আমরা বলছি তখন হচ্ছে কি অ্যামিন। তো অ্যামিনকে আমরা কীভাবে ডোনেট করবো, তো অ্যামিন অ্যামিন বলে বলবো। এরপরে তো তোমরা দেখলে অ্যালকিনের ব্যাপারটা আমরা তখন ধরে ডিসকাশন করলাম। আমরা এরপর একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তো এক্সাম্পলটা ভালোভাবে নোটিস করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে ধরো আমরা যখন এই কার্বন চেনটাকে লক্ষ্য করছি, তো এর প্যারেন্ট চেন কোনটা হচ্ছে, এর প্যারেন্ট চেন হচ্ছে কোনটা দীর্ঘ যেটা, সেটা 1 2 3 4 আর 5। তো এখানে 5টা কার্বন। তো এইভাবে আমরা যখন এটাকে প্যারেন্ট চেন হিসাবে গণ্য করব, তো এরপর আমরা কাউন্টটা করব কোন দিকে সোজা, তো কাউন্ট করব এইভাবে ভালোভাবে নোটিস করো। এটা ছিল আমাদের কি বলো দেখিনি, এটা ছিল PRT অর্ডার, মানে PRT অর্ডার। এই অনুযায়ী আমরা কি করব, কাউন্ট করব। তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। যদি একটা কার্বন চেনের মধ্যে যদি কার্বক্সিলিক অ্যাসিড আর যদি কিটোন থাকে, তো আমরা কাকে 1 নাম্বার হিসাবে ধরবো, কার্বক্সিলিক অ্যাসিডকে। তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করো COOH কার ক্ষেত্রে আসে, COOH আসে কার ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে। তার মানে ধরো এটা 1 নাম্বার। আর OH কার ক্ষেত্রে আসে, OH আসে অ্যালকোহলের ক্ষেত্রে। ভালোভাবে নোটিস করো, অ্যালকোহলের ক্ষেত্রে OH, আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি আছে, H আছে, ও COOH। সো COOH যখন আসছে তার মানে কোনটার পজিশন আগে, কার্বক্সিলিক অ্যাসিডের। এটা 1, এটা 2, এটা 3, এটা 4 আর এটা 5। তো এর নামকরণ আমরা কিভাবে করব, এর নামকরণ আমরা এভাবে করব। কোনভাবে করব দেখো ভালোভাবে নোটিস করো। তো এটার পজিশন নাম্বার দেখো 1 2 3 4 5। তো 5 নাম্বার পজিশন, তাহলে কি আছে দেখো 4 নাম্বার পজিশনে কে আছে, 4 নাম্বার পজিশনে কে আছে অ্যালকোহল। অ্যালকোহল থাকলে আমরা কি বলি অল। তো কি বলবো আমরা 4 অল। তারপরে কি 1 নাম্বার পজিশনে কে আছে, কি আছে কার্বক্সিলিক অ্যাসিড। তো একে আমরা কি বলবো ওইক অ্যাসিড। তো 1 ওইক অ্যাসিড। আর কি কটা কার্বন আছে, কটা কার্বন চেন 5টা, তাহলে পেন্টেন। তাহলে কি 4 অল 1 কি বললাম ওইক, এটা ওইক অ্যাসিড পেন্টেন। তো এটাকে আমরা যদি আর একটু গুছিয়ে লিখি তাহলে কীভাবে লিখতে পারি, যেমন আমরা ওই 1টা নাও তো লিখতে পারি না, আমরা বারে বারে বলছি 1টা আমরা লিখবো না। তাহলে কি বলবো 4 অল, সরি ভুলভাল বলছি, 4 অল ওইক অ্যাসিড পেন্টেন। তো আবার এটাকে আমরা কিভাবে বলতে পারি, দেখো এই পেন্টেন সঙ্গে যদি ওইকটা যোগ করে দিই, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি 4 অল, তাহলে 4 অল তারপরে কী হবে পেন্টোনোইক অ্যাসিড। এটাই হচ্ছে তোমার পড়বে পরীক্ষাতে। তাহলে কি এটাকে আমরা বলবো কি 4 অল পেন্টোনোইক অ্যাসিড। তো এরপরে আমরা যেটাতে আসছি দেখো ভালোভাবে নোটিস করবে তোমরা। তো এরপরে আমরা আসবো অ্যালডিহাইড আর কিটোন। তো অ্যালডিহাইড কিটোন নিয়ে যে সব IUPAC নামকরণগুলো হয় সেগুলা তোমাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট আছে। তো এইগুলাকে আমরা একটু ভালোভাবে ডিসকাশন করব। তো দেখো এই যে এই ক্ষেত্রে যে চেনটা দেওয়া আছে, এই চেনের ব্যাপারটা তোমাকে আগে প্রথমে বুঝতে হবে। তো আমরা দেখো আগে একটা চেন এঁকে ফেলছি। তো এটা যদি একটা চেন হয়ে থাকে, তো এই পজিশনে আমি কি বলতেই পারি, তো এই পজিশনে একটা কার্বন, এই পজিশনে একটা কার্বন, এই পজিশনে একটা কার্বন, এই পজিশনে একটা কার্বন, এই পজিশনে একটা কার্বন। তো এখানে কটা চেন আছে, তো দুটো। তো এর তার মানে কি এর সঙ্গে আবার কি আছে, দুটো H আছে, তার মানে এখানে H2, এখানেও H2, তার মানে এখানেও H2, আর এখানে কটা একটার সঙ্গে, তার মানে এখানে H3, আর এখানে কত H3। এভাবে আমরা বলতে পারি। তো তার মানে কি এখানেও আমরা সেমভাবে বলতে পারি, কি বলতে পারি যে এটা হচ্ছে CH3, এটা হচ্ছে C, এটা CH2, এটা CH2, এটাকে আমরা কি বলতে পারি, এটা CH, এটাও CH, এটা হচ্ছে CH2, আর এটা হচ্ছে CH3। তো এইভাবে যখনই আমরা কার্বন শৃঙ্খলটা গঠন করছে তখন দেখো ভালোভাবে নোটিস করে 1 2 3 4 5 6 7 8।
1 2 3 4 5 6 7 সরি 7টা। তো 7টা যখন হচ্ছে তাহলে আমরা প্যারেন্ট চেন হিসাবে কোনটাকে ডিনোট করব? এইটাকে আমরা প্যারেন্ট চেন হিসাবে ডিনোট করব। তো এইটাকে যদি আমরা প্যারেন্ট চেন হিসেবে ডিনোট করি তো এর গণনাটা হবে কোন সাইড থেকে? ভালোভাবে নোটিস করো, এদিকে কি আছে? OH কত নম্বর পজিশনে আছে? 2 নম্বর পজিশনে। আর এদিক থেকে আসলে CH3 কত নম্বর পজিশনে আছে? কত নম্বর পজিশনে আছে? তো পজিশন নাম্বার 1 2 3 নম্বর পজিশনে। তাহলে কোন সাইড থেকে গুনবো? এই সাইড থেকে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 আর এটা 7। তো এর নামকরণ আমরা কিভাবে করব দেখো। তো এর নামকরণ আমরা এইভাবেই করব। তো এই ক্ষেত্রে কি হয়? OH থাকলে কি হয়? অল হয়। তো অল যদি হয় এটাকে আমরা এইভাবে নামকরণ করব, 2 অল, 2 সরি তো এটা একটা প্যারেন্ট চেন। এখানে দেখো এই 2 নম্বর পজিশনে কে আছে? 2 নম্বর পজিশনে কিটোন আছে। তাহলে কিটোন থাকলে আমরা কি বলি? ওন বলি। তো এটাকে নামকরণ কিভাবে করব? 2 ওন। তাহলে 2n এর পরে কি আসবে দেখো? 4 আর 5 পজিশনে কি আছে? মিথেন আছে। এই পজিশনে কি আছে? মিথেন আছে 4 আর 5 পজিশনে। তাহলে 4, 5 দুটো থাকলে কি হয়? ডাইমিথাইল। আর কটা আছে? 7টা কার্বন আছে। তাহলে কি বলবো? হ্যাপটেন। তাহলে কি হলো? 2-on-4-5 ডাইমিথাইল হ্যাপটেন। তো এরপরে দেখো যেটা দেওয়া আছে সেটা কি হবে? এর কাউন্টটা কোন সাইড থেকে হবে? এখানে দেখো, এখানে একটা কি আছে? কিটোন গ্রুপ আছে আর এখানে OH গ্রুপ আছে। তো কিটোন আগে না অ্যালকোহল আগে? তো কিটোন আগে। তাহলে এখানে ভালোভাবে নোটিস করে কি আছে? কিটোন আগে আছে, তারপরে অ্যালকোহল আছে। তো আমরা এখানে বলতে পারি কি কোন সাইড থেকে কাউন্ট করব? কিটোনের সাইড থেকে। তাহলে কিটোনের পজিশন কত হবে? 1 2 3 4 5 অ্যান্ড 6। তো 1 2 3 4 5 অ্যান্ড 6। তো এইভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে 1 নাম্বার পজিশনে কে আছে? 1 নাম্বার পজিশনে আছে কিটোন আর 4 নাম্বার পজিশনে কে আছে? অ্যালকোহল। তো আমরা এভাবে বলতে পারি 1 on 4 অল। 1 on 4 অল কি? এটা সাইক্লো কি? হেক্সেন। তো এটাকে নাম দিলাম কি? সাইক্লোহেক্সেন। তাহলে এটা কি নাম দিলাম? সাইক্লোহেক্সেন। চলো বুঝতে পারলে কিনা? খুব ইজি ছিল জিনিসটা। তাহলে আমরা প্রথমে কি করলাম? কিটোন দেখলাম আর এখানে কি দেখলাম? অ্যালকোহল। তাহলে কাকে পজিশন 1 দেবো? অবশ্যই আমরা এখানে কি দেখলাম? পিআরটি যে অর্ডার দেওয়া আছে তাতে কি লক্ষ্য করলাম? যে কিটোনের পজিশন আগে, তো কিটোনকে আগে পজিশন দিলাম। তাহলে এখানে পিআরটি গ্রুপে যখন আমরা দেখলাম তখন কি দেখলাম? যে কিটোনের পজিশন আগে, তো কিটোনকে 1 নাম্বার পজিশনে দিলাম। তো আমরা এই সাইড থেকে গুনলেও যে পজিশনে কে আছে? অ্যালকোহল আছে। এই পজিশন থেকে গুনলেও অ্যালকোহল আছে। তো আমরা কোন সাইড থেকে? 2 সাইড থেকেই গুনতে পারি। তো আমরা এই সাইড থেকে গুনলাম, তুমি এই সাইড থেকেও গুনতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এটা 3, এটা 4, এটা 5, এটা 6, একই জিনিস। সেই 1 নাম্বার পজিশনে কে আসছে? কিটোন। আর 4 নাম্বার পজিশনে কে আসছে? অ্যালকোহল। তো ওটাতে কোনো সমস্যা নেই। চলো এরপরে। তো এরপরে দেখো, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইথার। তো ইথার নিয়ে যখন আমরা কথা বলবো, তো ইথারকে আমরা একটু আগে ডিনোট করলাম যে ইথারকে আমরা কিভাবে বলি? আর কি? এদিকে একটা আর, তো এদিকে একটা আর থাকবে, এদিকে একটা আর থাকবে। তো যেদিকের আরের কার্বন শৃঙ্খল বেশি হবে সেদিকটা কী হবে? প্যারেন্ট চেন হবে। তো ভালোভাবে নোটিস করো, যদি আমি এর ক্ষেত্রে ভালোভাবে ডিনোট করি তাহলে আমরা কি বলতে পারি? দেখো এটা হচ্ছে ও, এটা একটা আর, এটা একটা আর। তাহলে কোন দিকের পজিশনে যে কার্বন চেনটা বড়, তো দীর্ঘ কোনটা? এটা। তাহলে এটাকে আমরা কি বলবো? প্যারেন্ট চেন। আর এই পার্টটাকে কি বলবো? এটাকে বলবো প্রতিস্থাপক। তো এটাকে যখন প্রতিস্থাপক বলছি বা গ্রুপ বলছি, এই গ্রুপটাকে আমরা কি বলবো? দেখো ভালোভাবে নোটিস করো, এই গ্রুপটাকে আমরা বলবো অ্যালকো, এটা। আর এটাকে বলবো কি? অ্যালকেন। এটাকে কি বলবো? অ্যালকেন। তো এর নামকরণ আমরা কিভাবে করব? দেখো এখানে কটা মিথেন আছে? 2টো। তাহলে 2টো মিথেন আছে। তো তাহলে ভালোভাবে নোটিস করো আমরা কীভাবে করব। এর পজিশন আগে, তারপরে এর। তো নামকরণ করার সময় কী আছে দেখো, এখানে কার্বনের সংখ্যা কত? 2। তাহলে এখানে এই এলের জায়গায় কি করব আমরা? এলের জায়গায় আমরা কি করব? এখানের যে কার্বন সংখ্যা তার সেটা বসিয়ে দেবো। তাহলে 1 থাকলে কি হয়? মিথ হয়। তাহলে মিথোক্সি, এটা অক্সি। তাহলে অক্সি যখন হচ্ছে তাহলে কি হবে? মিথোক্সি,
THOXY, তাহলে কী হলো মিথোক্সি। আর এটা কি হবে, কটা আছে, দুটো, তাহলে দুটো থাকলে কি হবে ইথাইল, তো কি হবে সরি ইথেন, তাহলে মিথোক্সি ইথেন, তাহলে মিথোক্সি ইথেন। তাহলে এই AL এর জায়গায় কি হলো, কটা দুটো কার্বন ছিল তার জন্য কী হলো ইথ বসলো, আর ANE ইথেন, তাহলে কী হলো মিথোক্সি ইথেন। তো সেমভাবে যদি আমরা এর কথা বলি, তো ভালোভাবে নোটিস করো, আমরা আর একটা বলছি, এই ক্ষেত্রে ভালোভাবে নোটিস করো, এদিক থেকে যদি আমি কাউন্ট করি তাহলে এটা একটা আর এটা একটা আর। তো এদিক থেকে যদি আমি বলি তাহলে আরের সবথেকে দীর্ঘতম চেন কোনটা হচ্ছে, এই চেনটা হচ্ছে, কোন চেনটা হচ্ছে, চেনটা হচ্ছে গিয়ে এই চেনটা। তো এই চেনটা যদি এর দীর্ঘতম চেন হয়ে থাকে তাহলে আমি নাম্বারিং করব কোন সাইড থেকে, এই সাইড থেকেও দেখো ও আসছে, মানে যে প্রতিস্থাপক গ্রুপটা সেম পজিশানে আছে, তার মানে আমি যে সাইড থেকে খুশি কাউন্ট করতে পারি। তো আমি 1 2 and 3, তাহলে এভাবে যদি আমি কাউন্ট করে থাকি তাহলে দেখো পজিশন নাম্বার, তাহলে এটাকে আমি কি বললাম অ্যালোক্সি বলবো, আর এটাকে বলবো অ্যালকেন, তাহলে ওর পজিশানে শুধু নামগুলো বসিয়ে দেবো। তা দেখো খুব ইজিভাবে বলছি, তাহলে এখানে আমি কি করব, কটা আছে একটা, তাহলে কি হবে মিথোক্সি, METHOXY মিথোক্সি। আর এখানে দেখো কি আছে পজিশান, দেখো তো পজিশান এখানে মিথোক্সিটা কোন নাম্বার পজিশানে আছে, 2 নাম্বার পজিশানে, তাহলে 2 মিথোক্সি। আবার দেখো 2 নাম্বার পজিশানে কে আছে, মিথেন আছে, তাহলে আবার কমা দিয়ে লিখো 2 মিথেন, 2 মিথাইল, তাহলে কি 2 মিথোক্সি 2 মিথাইল। আর কি কটা কার্বন চেন, 1 2 3, তাহলে কি হলো প্রোপেন, কি হবে প্রোপেন। তাহলে কী হলো 2 মিথোক্সি 2 মিথাইল প্রোপেন। তো এইভাবে আমরা কি করলাম, এর নামকরণ করে ফেললাম। আরেকটা বাকি আছে তাহলে এখানে ইথারের। তো ইথারের যখন আমরা আরেকটা করছি ভালোভাবে তুমি নোটিস করো, তো এখানে কিছু ডবল বন্ড আছে, তো 1 2 3 4 5 এভাবে গুনলেই হবে। তো এটা যদি সবথেকে দীর্ঘতম চেন হয় আমি নোটিস করলাম, তো এখানে আমি কাকে প্রথম পর্যায়ে দেবো, ডবল বন্ড, আমি বারবার বলছি। তো 1 2 3 4 and 5, তো কটা কার্বন আছে 1 2 3 4 and 5। তো এভাবে যদি আমি বলি তো এখন আমি কি বলতে পারি, দেখো কত জায়গায় কোন পজিশানে মিথাইল আছে 2 নাম্বার, তো আমি বলতে পারি কি 2 মিথাইল 2 মিথাইল। আর কি বলতে পারি কোন নাম্বার পজিশানে 4 নাম্বার, এটা কি আছে, এটা ইথোক্সি। আমি প্রথমেই মনে রাখতে বলেছিলাম, ভালোভাবে নোটিস করো, তো ওখানে আমি এটা নোট করে দিয়েছিলাম। তো এটা কি বলবো আমরা 4 ইথোক্সি, 4 ইথোক্সি। তো এটা হলো গিয়ে 4 ইথোক্সি। এই যে এটা কি প্রতিস্থাপক, তাহলে এখানে কি হলো ইথ, মানে কত দুটো কার্বন আছে, তার জন্য কি হবে ইথ। এই গ্রুপটাকে আমি কি বললাম অ্যালোক্সি। তো অ্যালোক্সির জায়গায় AL কে জায়গায় কি হবে ইথ বসলো, তাহলে ইথোক্সি, তাহলে 2 মিথাইল 4 ইথোক্সি। এরপরে কি আসবে, এরপরে আসবে হ্যাক্সেন, সরি প্যান্টেন, কি আসবে প্যান্টেন। তাহলে কি 2 মিথাইল 4 ইথোক্সি প্যান্টেন, কেন 5 আছে তার জন্য প্যান্টেন, 6 থাকলে কি হতো হ্যাক্সেন। তো এরপরে আমরা আসছি দেখো কিসে এস্টার। তো এস্টারের কথা বলছি যখন আমরা ভালোভাবে নোটিস করো, এই এস্টারের কথা বলতে গেলে কি হবে, এক সাইডে কি হবে আর সি ডবল বন্ড হবে ও, আর কি হবে ও আরটা কি হবে অ্যালকিল, আর এটা কি অ্যালকানোয়েড। তো অ্যালকানোয়েড আর এটা হচ্ছে অ্যালকিল। তো এর নামকরণ আমরা কিভাবে করব দেখো এক্সাম্পল থেকে বুঝতে পারবে। তো দেখো এর নামকরণ আমরা কিভাবে করতে পারি, এর নামকরণ করতে পারি, দেখো এই পজিশনে কে আছে মিথাইল। তো এই পজিশনে এখন এ তো একটাই আছে, তো মিথাইল 1 নম্বর পজিশনে মিথাইল, তাহলে 1 নম্বর পজিশনে আমার কোনো কিছু লেখার দরকার নেই, তাহলে আমরা কী লিখব মিথাইল, তাহলে মিথাইল লিখলাম। আর এটাকে আমরা কি বললাম অ্যালকোনোয়েট। তো অ্যালকোনোয়েটের জায়গায় কি হবে AL কে জায়গায় কে বসে যাবে, যটা কার্বন আছে, তো কটা কার্বন আছে 2, তাহলে 2 মানে কি ইথ, তো কি হবে ইথানোয়েট। তো এখানে লিখে দিচ্ছি আমরা কি ইথানোয়েট, তাহলে কি মিথাইল ইথানোয়েট। তো এটা হলো গিয়ে কি এস্টারের নামকরণ। তো আরেকটা আমরা করে ফেলি, দেখো এভাবে যদি আমরা বলি, তো এখানে পজিশন নাম্বার ধরো এখানে কি আছে 1 আর 2, তো এভাবে আমরা কি বলতে পারি তাহলে দুটো আছে মানে কি হবে ইথাইল, তো মিথের জায়গায় কি হবে
ইথাইল, তাহলে আমরা বলতে পারি কি ইথাইল, THYL ইথাইল। তারপরে কি এখানে ধর এই গ্রুপটাকে কি বলা হবে আইসো গ্রুপ, তাহলে কি আইসো। আর এটা কটা আছে, কটা 1 2 3 4 চারটে আছে, তাহলে কি হবে বিউট আনোয়েড, তাহলে বিউটানোয়েড, তাহলে ইথাইল আইসো বিউটানোয়েড। তো এটা হলো গিয়ে এস্টার। তো এইভাবে এই এস্টার থেকে বুঝতেই পারছো কি হবে, এখানে হবে অ্যালকানোয়েড আর এখানে হবে অ্যালকিন। তো অ্যালকিনের পজিশনে কাউন্ট করে কার্বন সংখ্যা লিখবো আর এখানেও কাউন্ট করে কার্বন সংখ্যা লিখবো, আর যেমন আছে করে দেবো। তো তোমাকে কি ফর্মটার মুখস্থ রাখতে হবে, এই ফর্মগুলো শুধু মুখস্থ রাখতে হবে যে এস্টারের ফর্মটা কি, ইথারের ফর্মটা কি, এইভাবে। এরপরে আমরা কাকে আসছি দেখো এমিন। তো এমিন নিয়ে আলোচনা করব আমরা। এমিন খুব সহজভাবে দেখো, তো এমিনের গঠনগত যে সংকেত সেটা কি হয় দেখো RNH2। তো RNH2, তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারি দেখো, ভালোভাবে তুমি ভালোভাবে নোটিস করো। তো NHকে আমি এখানে লিখলাম, এদিকে একটা CH3 আর এদিকে একটা কি CH3। তো এটা হলো। এরপর আমরা কি বলতে পারি, এর নামকরণ কিভাবে করতে পারি। তো এর নামকরণ করতে গেলে সবার আগে মনে রাখতে হবে কি এখানে যে মিথাইল কটা আছে দুটো, তাহলে আমরা এটা নামকরণ করব ডাইমিথাইল, তাহলে ডাইমিথাইল। আর এটা কি এমিন হলে কি হয় বলেছি, এমিনেই হয়, তো ডাইমিথাইল অ্যামিন। তো এর নাম হলো ডাইমিথাইল অ্যামিন। তো এর পরেরটা দেখো কি আছে CH3NH C2H5। তো এটা কি হবে, এখানে কটা কার্বন আছে, তো কটা আছে, তো এখানে দেখো এইদিকে আছে মিথাইল আর এদিকে আছে কি ইথাইল। তাহলে আমি প্রথমেই বলেছি যে অ্যালফাবেটিক্যালি বলতে, তো অ্যালফাবেটিক্যালি বললে কি আসবে মিথাইল আগে আসবে না ইথাইল আগে আসবে, ইথাইল। তাহলে আমরা প্রথমে ইথাইলের কথা বলবো, তাহলে এর নামকরণ এভাবে হবে যে ইথাইল মিথাইল। আর পিছন দিকে অ্যামিন থাকলে কি হয় অ্যামিন যোগ হয়, তাহলে ইথাইল মিথাইল অ্যামিন। আর এটা ডাইমিথাইল অ্যামিন, তাহলে এটা কি ইথাইল মিথাইল অ্যামিন। এটা গেল কি অ্যামিন নিয়ে। তো এর ফলে যেটা আসছে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এটা কি বেনজিন রিং। তো বেনজিন রিংয়ের যখন আমরা কথা বলবো তখন আমরা কি আসছে দেখো, তো বেনজিন রিংয়ের কথা বলতে গেলে প্রথমে আসবে, তো বেনজিন রিংকে আমাদেরকে প্রথমে কি করতে হবে কাউন্ট করতে হবে। তো এখানে আমার কি করতে হবে দেখো, পজিশন হিসাবে কাউন্ট করে দেখতে হবে কোন দিকে পজিশনটা সব থেকে ছোটো পজিশন হচ্ছে। তো আমি প্রথমে দেখো কাউন্ট করছি, যদি আমি এটাকে 1 ধরি, 2 3 এটা 3 এটা 4 এটা 5 অ্যান্ড 6, তাহলে এখানে পজিশন কত আছে 1-এ আছে, 2-এ আছে আর 4-এ আছে। তাহলে 1 + 2 + 4, তাহলে এটা করলে কত হচ্ছে 7 হচ্ছে। তো এইভাবে তুমি কাউন্ট করে দেখো কোন দিকের থেকে হলে সব থেকে ছোটো হচ্ছে। তো এখানে যদি এটাকে 1 ধরো, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, তাহলে 1 1 2 3, তাহলে 3 4 মানে 1 + 3 + 4, তাহলে কত হচ্ছে 4 3 7 থেকে 8। এবারে যদি আমি এদিক থেকে কাউন্ট করি, এটা 1 2 3 4 5, তাহলে 4 5 and 1, তাহলে 4 and 5 + 1, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 10। তার মানে আমার সব থেকে ছোটো পজিশন কোনটা হচ্ছে 7 নাম্বার পজিশন। তার মানে আমি এটাকেই কাউন্ট করবো 1 2 3 4 5 and 6। তো এভাবে যদি আমি কাউন্ট করি তাহলে কোন নাম্বার পজিশনে 1 পজিশনে আছে CHO, 2 নাম্বার পজিশনে NO2, আর 3 নাম্বার পজিশনে কি আছে OCH3। আর একটা কথা মাথায় রাখো, আমি প্রথমেই যখন আমি তোমাদেরকে নোট করতে বলছিলাম সেখানে দেখো ভালোভাবে নোটিস করো OCH3 কথাটা আছে, যেটাকে আমরা কি বলি মিথক্সি বলি, NO2 এটাকে আমরা কি বলি নাইট্রো। তো এইভাবে আমরা যদি নামকরণ করি কিভাবে হবে দেখো, এর নামকরণ হবে 2 নাইট্রো। তারপরে কি 4 নাম্বার পজিশনে কি আছে, 4 নাম্বার পজিশনে আছে মিথক্সি, তাহলে 2 নাইট্রো 4 মিথক্সি। আর এটা কি 1, আর এইখানে কি আছে OH যুক্ত আছে, তার মানে কি 1 এর জায়গায় কি আছে অল, তাহলে 1 অল। আর বেনজিন, তা বেনজিন BENZEN বেনজিন। তো তুমি এটাকে এভাবেও বলতে পারো 2 নাইট্রো 4 মিথাইল বেনজোনোয়েড, তুমি এভাবেও বলতে পারো, এটা কোনো সমস্যা নেই। তো এটা গেল কি এটা। তো এর ফলে আমরা কি আসছে দেখো, এই পজিশনে F আছে, Cl আছে, Br আছে, I আছে। তো এর কাউন্ট আমরা কিভাবে করব, তো এটা হচ্ছে গিয়ে এটাকে আমরা কি বলবো, এটা ক্লোরো বলবো, এটাকে কি বলবো ক্লোরো, আর এটাকে কি বলবো আয়াডো, আর এটাকে কি বলবো ফ্লোরো, এটা ব্রোমো। তো এভাবে তুমি যদি বলো তাহলে কি হচ্ছে দেখো, আমি কোন পজিশনকে গুনবো, তো পজিশন নম্বর যদি এখানে 1
তো এভাবে যদি আমি কাউন্ট করি, তো কাউন্ট করলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5 অ্যান্ড এটা 6। তো এভাবে যদি গুনি তাহলে কত হচ্ছে 1 প্লাস 2 প্লাস কত 3 প্লাস 5, তাহলে 1 2 3, 3 3 6, 6 5 11, 10 নাম্বার 11 পজিশান। এখানে যদি আমি কাউন্ট করি তাহলে কি হচ্ছে 1 2 3, তা আর এটা 5, এইভাবে গুনলে 1 2 3 4 5। তো এইভাবে গুনলে কি হচ্ছে এই দুটো তো সেম হচ্ছে, 11 আর 11ই হচ্ছে। তো এভাবে যখন 11 আর 11 আসছে তখন আমরা কাকে ধরবো? তো আমরা বলেছিলাম প্রথমে কি যে কাউন্ট করব কোন সাইড থেকে, কাউন্ট করব সেই সাইড থেকে যেদিকে অ্যালফাবেটিক্যালি আগে আসবে। তাহলে সি আগে আসবে না আই আগে আসবে? অবভিয়াসলি সি আগে আসবে। তার মানে আমরা কাউন্ট করব কোন সাইড থেকে? এই সাইড থেকে। তাহলে এই পজিশনে যদি 1 ধরি, 2 3 4 অ্যান্ড 5, তাহলে 5 নাম্বার পজিশনে কে আসছে? 5 নাম্বার পজিশনে আসছে কে? ফ্লুরিন। আর হচ্ছে কি 2 নাম্বার পজিশনে ব্রোমিন। আচ্ছা 3 নাম্বার পজিশনে কে আসছে? আয়োডিন। তো আমরা এটাকে নামকরণ করব এইভাবে 1 ক্লোরো। তাহলে এটাকে সিএল গ্রুপকে ক্লোরো বলা হচ্ছে। আমি প্রথমেই নোট করতে বলেছিলাম, একবার দেখে নিতে পারো। তারপরে কি 3 নাম্বার পজিশনে কি আছে? 3 নাম্বার পজিশনে আছে কি? 3 নাম্বার পজিশনে আয়াডো। তো 3 আয়াডো, তাহলে 3 আয়াডো। এরপরে কে আসবে? 5 পজিশনে কে আছে? ফ্লুরো। আর 2 নাম্বার পজিশনে কে আছে? ব্রোমো, BROMO, ব্রোমো। তারপরে কি আসবে? বেনজিন। তাহলে বলো বুঝতে পারলে কিনা? 1 ক্লোরো, 3 আয়াডো, 5 ফ্লুরো, 2 ব্রোমো, বেনজিন। এটা হলো গিয়ে এর কি IUPAC নামকরণ। তো এর ফলে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সাইক্লো। দেখো তো এই সাইক্লোহেক্সেনের কথা বলতে গেলে আমরা কিভাবে করব? দেখো এইভাবে দেখো ভালোভাবে, প্রতিস্থাপক গ্রুপ কটা আছে? 1 2 3টে। তো এটাকে আমরা কিভাবে কাউন্ট করব? তো এখানে দেখো OH আছে, এখানে মিথেন আছে, এখানে Cl আছে। তো আমরা কাউন্ট করব কোন সাইড থেকে? কাউন্ট করব অবশ্যই OH আছে যেখান থেকে সেখান থেকে। তো এখানে যদি আমি 1 ধরি, কোন পজিশনটা থেকে 2 ধরবো, কোন পজিশন থেকে 3 ধরবো, সেটা হচ্ছে নিয়ে গিয়ে আমাদের একটা কথা। তো এই পজিশন থেকে যদি আমরা 1 ধরি, তো ভালোভাবে নোটিস করো তুমি কি দাঁড়াচ্ছে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা 6। তাহলে 1 প্লাস 3 প্লাস 6, তাহলে কত হচ্ছে গিয়ে 10। আর যদি এটাকে আমি 1 ধরি, আর এটাকে যদি আমি 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5 আর এটাকে 6 ধরি, তাহলে কী হচ্ছে দেখো 1 প্লাস 2 প্লাস 5। তো 1 প্লাস 2 প্লাস 5, তাহলে কত হচ্ছে গিয়ে 8। তাহলে কোনটা ঠিক? 8টা ঠিক। তার মানে আমরা কোন সাইড দিয়ে কাউন্ট করব? এই সাইড দিয়ে কাউন্ট করব। এই যে নীল যে কালারটা, তাহলে রেড কালারটা হবে না? তো নীল কালার যখন হচ্ছে তখন দেখো ভালোভাবে কি নামটা হবে। তাহলে 2 নাম্বার পজিশনে কে আছে? মিথাইল। তাহলে আমি বলতে পারি 2 মিথাইল। তাহলে 2 মিথাইল। আর 5 নাম্বার পজিশনে কে আছে? ক্লোরিন, তার মানে কি ক্লোরো। তাহলে 5 ক্লোরো। তাহলে 5 ক্লোরো। আর 1 নাম্বার পজিশনে কে আছে? OH, মানে 1 অল। আর কি এটা কি? সাইক্লোহেক্সেন। আমরা সেই যে তখন দেখলাম কি রিংয়ের ক্ষেত্রে কি হয়? সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেন এটা হলো গিয়ে কি সাইক্লোহেক্সেনের ব্যাপার। তো এর ফলে আমরা যেটা, তো যখন বেঞ্জিনের সঙ্গে যখন NO2 যুক্ত থাকছে তাহলে আমরা কি বলছি? নাইট্রোবেঞ্জিন। যখন CH3 যুক্ত থাকছে তখন আমরা কি বলছি? টলুইন। যখন আমরা NH2 যুক্ত থাকছে তখন আমরা কি বলছি? ওনাইলিন। আর যখন OH যুক্ত থাকছে তখন আমরা কি বলছি? ফেনল। তো এইভাবে যখন বলবো তাহলে এই পজিশনে কি আছে? NH2 আছে। তাহলে কি হবে? তাহলে এই পজিশনটাকে 1 2 3 4, আমি এদিকেও 1 2 3 4 করি, এদিকে 5 and 6। তাহলে 2 নম্বর পজিশনে 4 নাম্বার পজিশনে COOH আছে। তো আমরা যেদিক থেকে গুনি না কেন তাহলে এটা কী হবে বলা যেতে পারে? 4 কি বলবো? অ্যামাইন। তাহলে 4 অ্যামাইন। তারপরে আমরা কি বলবো? 4 অ্যামাইনের ফলে কি? বেঞ্জোনোইক অ্যাসিড। তো বেঞ্জোনোইক অ্যাসিড কেন বললাম আমরা? তো বুঝতেই পারছো। তো এই যে এইগুলো ভালোভাবে নোটিস করলে আমরা যে কোনো বেঞ্জিনের সঙ্গে যে কোনো গ্রুপেই থাকুক না কেন তার IUPAC নামকরণ আমরা করতে পারবো। তো স্টুডেন্ট, যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।